নামাজে দুই সেজদার মাঝে কি পড়তে হয়? আজ আমি আপনাকে হাদিস থেকে একটি দোয়া বলবো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এটি অত্যন্ত সুন্দর একটি দোয়া, মুখস্থ করে নিন এবং এর অর্থও মনে রাখুন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। ওয়ারহামনি, এবং আমার প্রতি দয়া করুন। ওয়াহদিনী, এবং আমাকে হেদায়েত দিন। ওয়াজবুরনি, এবং আমার সমস্ত ক্ষয়ক্ষতি ও ঘাটতি পূরণ করে দিন। ওয়াআফিনি, এবং আমাকে সুস্থতা ও আফিয়াত দান করুন। ওয়ারজুকনি, আমাকে রিজিক দান করুন। ওয়ারফানি, এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন। তো এই দোয়াটি হলো হাদিস অনুযায়ী দুই সেজদার মাঝখানে পড়ার দোয়া। তাই যখনই নামাজ পড়বেন দুই সেজদার মাঝে কিছুটা সময় থামুন এবং এই দোয়াটি পড়ুন। এর মধ্যে দুনিয়া ও আখিরাতের এমন অনেক কল্যাণ রয়েছে যা একজন মানুষ আল্লাহর কাছে চাইতে পারে। নামাজে দুই সেজদার মাঝে কি পড়তে হয়? আজ আমি আপনাকে হাদিস থেকে একটি দোয়া বলবো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এটি অত্যন্ত সুন্দর একটি দোয়া, মুখস্থ করে নিন এবং এর অর্থও মনে রাখুন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। ওয়ারহামনি, এবং আমার প্রতি দয়া করুন। ওয়াহদিনী, এবং আমাকে হেদায়েত দিন। ওয়াজবুরনি, এবং আমার সমস্ত ক্ষয়ক্ষতি ও ঘাটতি পূরণ করে দিন। ওয়াআফিনি, এবং আমাকে সুস্থতা ও আফিয়াত দান করুন। ওয়ারজুকনি, আমাকে রিজিক দান করুন। ওয়ারফানি, এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন। তো এই দোয়াটি হলো হাদিস অনুযায়ী দুই সেজদার মাঝখানে পড়ার দোয়া। তাই যখনই নামাজ পড়বেন দুই সেজদার মাঝে কিছুটা সময় থামুন এবং এই দোয়াটি পড়ুন। এর মধ্যে দুনিয়া ও আখিরাতের এমন অনেক কল্যাণ রয়েছে যা একজন মানুষ আল্লাহর কাছে চাইতে পারে।